বেসন এমনই একটি প্রাকৃতিক উপাদান যা প্রায় সব বাড়িতেই আছে। বেসনে এমন অনেক ভিটামিনস আছে যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। বেসন প্রতিদিন ব্যবহার করলে বন্ধুরা আমাদের ত্বক কিন্তু টান টান হবে, বলিরেখা দূর হবে। এছাড়াও ব্রণ, পিম্পলস, পিগমেন্টেশনের মতন সমস্যা কিন্তু অনেক এই বেসন রিমুভ করতে পারে। তাই বলছি, আমার দেখানো আজকের উপায়টা তোমরা যদি ইউজ করে নিতে পারো তাহলে কিন্তু এই সমস্যা একবার ইউজেই তোমাদের কিন্তু মুখ থেকে উধাও হয়ে যাবে। তাহলে কি ভাবছো? আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শেয়ার করে দিই তোমাদের সাথে। তো তোমরাও পুরো শেষ অবধি ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো তার জন্য এখানে সবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ দিয়ে দিয়েছি বেসন। আর এখানে আমি দিয়েছি ছোট চামচের 1 চামচ চিনি। তো আমি এখানে চিনিটা দানা চিনি ইউজ করেছি, তোমরা চাইলে চিনিটা গুঁড়ো করেও এখানে অ্যাড করতে পারো। তো এবার এই দুটো উপকরণকে মিক্সড করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি র মিল্ক। তো এটা কিন্তু অবশ্যই র মিল্ক দিয়ে ইউজ করতে হবে, আর এর মধ্যে চিনিটা তোমাদেরকে অবশ্যই দিতে হবে। তো এই 3টে উপকরণ কিন্তু তিনটের জন্য একদম পারফেক্ট ম্যাচ। তো অতএব এই 3টে উপকরণই স্কিপ করা যাবে না। তো চলো এই উপকরণ 3টে একদম খুব ভালোভাবে মিক্সড করে নিই। তো আমি এখানে যেহেতু দানা ইউজ করেছি চিনির, তো অতএব আমার দানাটা যতক্ষণ না গলে আসছে, চিনির দানাটা, ততক্ষণ আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এই গরমে কিন্তু আমাদের ভীষণ পরিমাণে স্কিনে ট্যান বলো, মেছেতার প্রবলেম, পিগমেন্টেশন, ব্রণের মতন বিভিন্ন দাগ ছোপ, বিভিন্ন এই গরমে অয়েলি হয়ে গিয়ে স্কিনটা আমাদের স্কিনে প্রচণ্ড র্যাশ, ব্রণর সমস্যা হয়ে থাকে। এছাড়াও স্কিনে এত আমাদের অয়েলি হয়ে যায়, স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করতে ভীষণ অসুবিধে হয়। আমরা তার জন্য বিভিন্ন রকমের পার্লার ট্রিটমেন্ট করি, বিভিন্ন রকমের ফেস ওয়াশ, নামি দামি ক্রিম, ফেসিয়াল, অনেক কিছু করে থাকি। তাতেও কিন্তু আমাদের অয়েলটা কন্ট্রোল হয় না। তাই বলবো, আজকের আমার দেখানো এই উপায়টা একবার যদি তোমরা ইউজ করে নিতে পারো তাহলে কিন্তু এই অয়েল বলো, মুখের কোনো দাগ, পিগমেন্টেশন, মেছেতার মতন যেদি দাগ, ময়লা সব কিছু তুলে ভীষণভাবে মুখকে পরিষ্কার উজ্জ্বল করে তুলবে এই আমার দেখানোর আজকের প্যাকটি। তো চলো, বেসনটাকে কিভাবে আমি রেডি করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপর এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব ফেসে সেটাই আমরা দেখে নিই। তো ফেসে অ্যাপ্লাই করার আগে আমাদের ফার্স্ট স্টেপ একটা ফলো করে নিতে হবে, সেটা হলো র মিল্ক। তো আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি র মিল্ক, আর একটু সামান্য কটন নিয়েছি। তো কটনটা এর মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিয়ে ভালোভাবে গোল গোল করে মুখের মধ্যে এটাকে লাগিয়ে নিতে হবে। তো ভালোভাবে এটাকে আমরা ফার্স্ট স্টেপ ক্লিনিং হিসেবেও করতে পারি। তো কাঁচা দুধ কিন্তু বন্ধুরা আমাদের স্কিনকে ভীষণভাবে ডিপলি ক্লিন করতে, ধুলো ময়লা যদি দাগকে তুলে ফেলতে সাহায্য করে। এবার মুখের কোনো দাগ ছোপ, মেছেতার মতন, পিগমেন্টেশনের মতন যদি সমস্যা থেকে থাকলে সেগুলো কিন্তু অনেকটা রিমুভ করে। তো এখানে আমরা র মিল্ক দিয়ে ভালোভাবে মুখটা আমরা ভালোভাবে কটন দিয়ে একটু তুলে ফেলবো নোংরা ময়লাগুলো এবং ভালোভাবে একটু রাব করে নেব। এরপর হাতের মধ্যে একটু ওই যে বেঁচে যাওয়া র মিল্ক আবার একটু হাতের মধ্যে নিয়ে আমরা ভালোভাবে এই র মিল্ক দিয়ে ফেসটাকে খুব ভালোভাবে মাসাজ করব। তো এখানে আমাদের স্কিনটা মাসাজ করা খুব ভেরি ইম্পর্টেন্ট, কারণ মাসাজ যত আমরা স্কিনের মধ্যে দেবো তত ব্লাড সার্কুলেশনটা যত বাড়বে, আমাদের স্কিনটাও কিন্তু ততটাই গ্লোয়িং, ফর্সা, চকচকে, উজ্জ্বল হয়ে উঠবে। তার জন্য আমাদের এই প্রথম স্টেপটা অবশ্যই কিন্তু প্যাক লাগানোর আগে ফলো করে নিতে হবে। তোমরা যদি এই প্রথম স্টেপটা স্কিপ করে যাও তাহলে কিন্তু রেজাল্ট একদমই পাবে না। তাই বলছি, দুটো স্টেপ ফলো করলে তবেই কিন্তু একটা সুন্দর একদম স্কিন তোমরা পাবে, রেজাল্টও খুব ভালো পাবে। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মাসাজ করে নিয়েছি। তো তোমরাও এইভাবে স্কিনটাকে টেনে টেনে একদম খুব ভালোভাবে মাসাজ করবে। দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেপেই কিন্তু আমার স্কিনটা ভীষণই গ্লোয়িং, চকচক করছে বন্ধুরা। তো এবার আমি সেকেন্ড স্টেপ যে ফেস প্যাকটা আমি রেডি করে রেখেছিলাম, তো সেটাই আমি এবার একটুখানি লাগিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে একদম থিক লেয়ারে ভালোভাবে আমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেব। তো এটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে আমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য টানা একদম ড্রাই হতে দেবো। এর মধ্যে না ঘষাঘষি, না মাজামাজি, কোনো কিছু করা যাবে না বন্ধুরা। তো এটা জাস্ট হালকা হাতে ভালোভাবে থিক লেয়ারে আমরা ফেসের ওপর লাগিয়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে রেখে দেবো। তো এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ইউজ করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমরা যদি কেউ চাও এই রেমেডিটা তৈরি করে নিয়ে ফ্রিজে স্টোর করে রাখবে 2-3 দিনের জন্য, একদমই নয়। এই রেমেডিটা সঙ্গে সঙ্গে রেডি করে সঙ্গে সঙ্গে এটা তোমাদেরকে মেখে নিতে হবে। এটা রেডি করে রেখে দিলে এর কার্যকারিতাটা একদমই নষ্ট হয়ে যাবে। তাই বলবো, যখনই তোমরা সময় পাবে একটু জাস্ট 3টে উপকরণ, বেশি নয়, জাস্ট 3টে উপকরণ মিশিয়ে নিয়ে একবার প্যাকটাকে রেডি করে জাস্ট মেখে নেবে। দেন তোমরা তো 10 থেকে 15 মিনিট কি 15 মিনিট থেকে 20 মিনিট ভালোভাবে একদম ড্রাই হতে দেবে স্কিনের সাথে। দিয়ে তোমরা একদম নর্মাল ওয়াটার, রুম টেম্পারেচার রাখা যে
ওয়াটার, কোনো হট ওয়াটার বা কোল্ড ওয়াটার কোনো কিছু নেওয়ার দরকার নেই। রুম টেম্পারেচারে রাখা ওয়াটার নিয়ে তোমরা জাস্ট মুখটাকে ক্লিন করে নেবে খুব ভালোভাবে। তো আমি এখানে আমার টিস্যু দিয়ে ফার্স্টে মুখটাকে ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি, তারপর জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নেবো। তো দেখতেই পাচ্ছ আমার নর্মাল ওয়াটার দিয়ে ফেসটা ক্লিন করার পর কতটা সুন্দর গ্লোয়িং ফ্রেশ চকচক করছে স্কিনটা। তোমরাও যদি এরকম স্কিন পেতে চাও বা কোনো বিয়েবাড়ি ওকেশন পার্টি যাওয়ার আগে এইভাবে যদি স্কিনটা গ্লোয়িং পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদেরকে এই রেমেডি ফলো করতে হবে। তো তাই বলছি বন্ধুরা, আর বেশি দেরি নয়, একদম ঝটপট বানিয়ে নাও এই রেমেডি, আর তো মেখে নাও, আর নিজেরাই কিন্তু অবাক করার রেজাল্ট পেয়ে যাবে, তখন আর আমাকে কিছু বলারই প্রয়োজন হবে না। আর হ্যাঁ বন্ধুরা, আমার শরীরটা ভীষণই খারাপ, গলাটা ভীষণই ধরেছে, তো তার মধ্যে আমি ভয়েস ওভার দিচ্ছি। ভয়েসটা যদি অন্যরকম লাগে বা শুনতে খারাপ লাগে একটু ম্যানেজ করে নিও, তার জন্য সরি। চলো আজকের মতো টাটা।